সকালবেলা সুবহে সাদেকের সময় রোজাদার রোজা রাখছে, রাখতে 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 সন্ধ্যা হইছে, এখন মাগরিবের টাইম, ইফতারের টাইম, রোজাদার ইফতারের ওয়াক্ত হইছে, রোজাদার বিসমিল্লাহ কইয়া খেজুর পানি মুখে দিছে, রোজা পূর্ণ হইছে। ঠিক কিনা বলেন না? তো ফেরেস্তা, ডান কাঁধের ফেরেস্তা এবারটা কলমটা হাতে নিছে, কাগজটা খুলছে, এই রোজার সওয়াবটা লিখবে ডান কাঁধের ফেরেস্তা। আর শাজিম নড়ে উঠছে, আর শাজিমের মালিক বলছে, এই ফেরেস্তা থাম থাম বেটা, সব লিখতে লিখতে অভ্যাস তো তোমার, রাখো মিয়া কলম, থামাও। আমার বান্দার এই যে এখন ইফতার করে রোজা পূর্ণ হলো, এই রোজার সওয়াব তুমি লিখবা না, এটা আমি নিজ হাতে লিখবো। সাআকতুবু, আমি লিখব, এটা আমার জন্য, এটা আমার জন্য শুধু রাখছি। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজালি, হাদিসের অংশ। নবীজি বলছেন, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকটে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণটা। আমি আপনাদের কাছে মূলত কথাটা বুঝাইতে চাই, এরকম ফজিলত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা অগণিত বলছেন, সবগুলো অভিনব মর্যাদা। মানে রমজানের ফজিলত এতটা বেশি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে 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 সর্বোচ্চ ফজিলত নবী শুনাইছেন। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহুস সাইমুন, নবীজি বলছে জান্নাতের একটা দরজাই আলাদা, যেই দরজার নাম রায়্যান, এখানে শুধুই রোজাদাররাই ঢুকবে। এবং হাদিসে আছে রোজাদাররা ঢুকে শেষ হইলে ওই দরজা দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, উগলিকা, বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এখন আসেন এই কথাগুলো একটা জাগাত রাখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 থেকে 187 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজার আলোচনা করছেন। এখানে আল্লাহ বারবার বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার বিনিময়ে আমি তোমাকে মুত্তাকি বানাবো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, তোমাকে রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুত্তাকি বানাবো, আর যে মুত্তাকি সেই জান্নাতি। তাইলে রমজানের মর্যাদা, রোজার ফজিলত, রোজার গুরুত্ব আল্লাহ তাআলাও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বোচ্চ বললেন। বললেন কি না? বলেন না? আচ্ছা, এবার এটা রাখেন। এবার একটা কথা আসেন, শেষ কথাটা হইল, নবীরা, যারা নবী, সমস্ত নবীরা আল্লাহর পরে উম্মতের প্রতি, মানুষের প্রতি সবচেয়ে বেশি দরদি নবীরা। আমার কথাটা বুঝছেননি? আল্লাহর পরে মানুষের প্রতি সবচেয়ে দরদি, মায়া, রহম দিল কারা? নবীরা। নবীরা, প্রত্যেক নবীর জীবনের একমাত্র সাধনা ছিল আমার উম্মত যেন ফিরে আসে। কার দিকে? আল্লাহর দিকে। আমার উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, আমার উম্মত যেন জান্নাতি হয়। এটাই ছিল নবীদের স্বপ্ন, সাধনা, মহব্বত, তামান্না, দরদ, মায়া। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী কিনা? 950 বছর এক টানা মানুষকে তিনি আল্লাহর দিকে ডেকেছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। এই যে আয়াত, আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম, সে তাদের মাঝে 50 কম 1000 বছর অবস্থান করলো। কত? মানে 950। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর আমি আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে তুফান দিয়ে তাদেরকে শেষ করে দিলাম। আচ্ছা, এখানে আমি যে কথাটা বুঝাইতে, এই কোরআনের একটা সূরা আছে 29 পারায়, সূরা নূহ। এই সূরার মধ্যে আছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাক। আল্লাহ বলছেন আমি নূহকে রাসূল বানিয়ে বললাম তুমি তোমার জাতিকে আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দিবা নিশি, খোদার কসম বাপ, আমি রাত হয়ে গেছে দেখি পুরাটা সূরা পড়তেছি না, আপনি অবাক হয়ে যাবেন।
হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, এমন কোনো পদ্ধতি বাকি নাই রাতে দিনে যা তিনি চেষ্টা করেন নাই মানুষকে ফেরাবার জন্য। কোরআনের ওই আয়াতগুলো পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার কলিজা ছিঁড়ে যাবে। নূহ আলাইহিস সালাম কি পরিমাণ আল্লাহকে বলছে, আল্লাহ বিশ্বাস করেন মাওলা, আপনি আমার দুঃখের কথাটা কদ্দুর শুনেন। আজকে 950 বছর মাওলা আমি কি কষ্টটা করছি, কি কষ্টটা করছি। রাতে দিনে, প্রকাশ্যে গোপনে, একাকী, সবার মাঝে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ঘোষণা দিয়ে কানে কানে আমি বলছি, আল্লাহ দুনিয়ার লাভ হবে এটাও শুনাইছি, আখিরাতের লাভ হবে এটাও শুনাইছি। আল্লাহ আপনার ইজ্জত সম্মানের কথা বলে বলছি, এর এত বড় মাওলাকে সম্মান করা উচিত, দুরিজ্জত করো। এত বড় সত্তার গাদ্দারি করা ঠিক না, এ ছোটখাটো মালিক না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এত বড় মালিকের সম্মান করবা না? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি এইভাবে বলেছি। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, একজন নবী তার উম্মতের প্রতি সবচেয়ে দরদি হয়, তার কলিজার সবটুকু আবেগ উম্মতের প্রতি থাকে। নূহ নবীকে আমরা তাফসিরে পড়ছি অসংখ্য অগণিত বার, হাজারো বার, লক্ষ বার। ওনার জাতির মানুষরা মাইরা রক্তাক্ত করে বস্তাত বইরা অথবা 4 জনে ধরাধরি কইরা রাস্তার পাশে ডাস্টবিনে মৃত মনে করে ফেলে দিয়ে আসতেন। খোদার কসম, আল্লাহর কসম, আমি কিতাবে পড়ছি বাপ, তাফসিরে পড়ছি, নূহ নবী হুঁশ ফিরে আসলে রক্ত মাখা চেহারা মুছেই সাথে সাথে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই মাওলা, এরা আমার জাতি, এরা বুঝে নাই, আপনি মাফ করে দেন। আমি আবার যাব, আবার বলুন, এক ঘরের 7 পুরুষ মারা গেছে, একই ঘরের 7 জন মারা গেছে পরপর এই পর্যন্ত। দাদা, বাবা, বাপের ফুত, বা ফুতের ফুত, ফুতের ফুত, এইভাবে 7 পুরুষ মারা যাওয়ার পরেও নূহ নবী আবার ওই ঘরে গেছে, আবার গেছে, আবার গেছে, আবার গেছে।